হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা কিন্তু 1 জানুয়ারি দিনকে ছিল, সেদিনকার ভিডিও। হ্যাঁ জানি অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে। আমি 6 মাসের আগেকার ভিডিও এখন পোস্ট করছি, বাট কি করব, এখন একদম সময় পাই না ভিডিও এডিট করে যে পোস্ট করবো। আর আগের ভিডিও প্রচুর জমে আছে, সেগুলো এডিট করে পোস্ট করতে হবে। তার জন্য একটা একটা করে পরপর করে সব পুরোনোগুলো পোস্ট করছি। আর ভেবেছিলাম ডিলিট করে দেবো, আর পোস্ট করবো না, বাট আমি ভাবলাম যে ফোনের মধ্যে যখন আছে এডিট করে পোস্ট করে দিই, তাহলে আমারও একটা মানে স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে আর ফেসবুকে। আমি পরে আমার যখন ইচ্ছা হবে মানে দেখতে, তখন আমিও দেখতে পাবো, প্লাস তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো তার জন্যই দেওয়া, আর কিছু নয়। হ্যাঁ, সো আর একটা ব্যাপার হচ্ছে, আমি মানে ভেবেছিলাম ভিডিওটা এডিট করে পোস্ট করব তৎক্ষণাৎ, কিন্তু এলসার না তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল। মানে আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম, আমরা 25 ডিসেম্বরে গেছি পিকনিক করতে। তো সেই দিনে মানে 25 ডিসেম্বরে পিকনিক করে আসার পরের দিন থেকে এলসার প্রচুর শরীর খারাপ করে। মানে ও প্রচুর পটি করছিল, মানে পুরো মানে পেটে ইনফেকশন হয়ে গেছিলো। 2 দিন ধরে যখন এরকম হচ্ছে, তখন ডাক্তার বললো স্টুল পরীক্ষা করতে। স্টুল পরীক্ষা করে জানা গেল পেটে ইনফেকশন হয়েছে। তো অনেক দিন ধরে ভুগেছে। তারপরে তার জন্য মন মেজাজও ঠিক ছিল না যে আমি ভিডিও পোস্ট করব। তো তার জন্য একদম মানে ডিসকন্টিনিউ হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে যখন একটু সুস্থ হলো, তখন 1 জানুয়ারি সেদিনকে তখন আমি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, বাট আমি সেটা আর এডিট করে পোস্ট করে উঠতে পারিনি। যাই হোক, ঘুম থেকে উঠে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তারপরে এলসা দেখো এখানে বসে বসে খেলছে নিজের মনে। আর সেদিনকে চাউমিন হয়েছিল ব্রেকফাস্টে। চাউমিনটা খুব টেস্টি হয়েছিল খেতে, আমার শাশুড়ি বানিয়েছিল চাউমিনটা। এটা তো 1 জানুয়ারির ভিডিও, তো তখন তো 6 মাস ছিল, তো তখনও কিন্তু হামাগুড়ি দিতে পারতো না। তো চেষ্টা করছিল হামাগুড়ি দেবার। আর চাউমিনটা দেখে আরও বেশি মানে ওকে মনে হচ্ছিলো এক্সাইটেড, কত খাবে, কিন্তু খাওয়া নিয়ে তো প্রচণ্ড ফ্যাচাং। তোমাদেরকে আগেও বলেছি, একদম মানে খেতে চায় না। তো যাই হোক, এবার দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে এলসাকে চান করাবো, নিজে চান করব, তারপরে এলসাকে খাওয়াবো, খাইয়ে নিজে খাবো। এখন অনেক কাজ বাকি। এই সকালবেলার দিকটা খুবই ব্যস্ত থাকি। সকালবেলার দিকটায় না একদম দম ফেলার সময় থাকে না। এলসার শরীরটা যেহেতু খুব একটা তখন ভালো ছিল না, তাই জন্য ভেবেছিলাম না ভিডিও করবো। তা ভাবলাম যে না, ভিডিও করি, কারণ এলসার এটা ফার্স্ট নিউ ইয়ার, তো এটা স্মৃতি হয়ে থাকবে। তাই জন্য সকালবেলার দিকটা ভিডিও স্টার্ট করেও না লাস্টে গিয়ে আর কন্টিনিউ করতে পারিনি, যার জন্য আমি পুরো দিনটা দেখাতে পারবো না। আর এখানে দেখো আমার বাবা কেক পাঠিয়েছিল, যেহেতু 1 জানুয়ারি। তো আজকে কি রান্না হয়েছে একটু বলে দাও। আমি বলে দিচ্ছি, ছাদে উচ্ছে ভাজা হয়েছে, আমি খেতে বসে পড়েছি, ভুলে গেছিলাম ব্লগ চলছে। খেতে বসে এখনো পর্যন্ত খাবার খাইনি, মনে পড়ে গেল। তো এটা এই যে দেখতে পাচ্ছ, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর ওইদিকে কি আছে, এটা ডাল, ফুলকপি দিয়ে ডাল, আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন, চিকেন, বাটার চিকেন। আর তুমি কি খাচ্ছ? কই মাছ পাঠিয়েছে, আলাদা থেকে কই মাছ পাঠিয়েছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। আমার মেয়ে ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এক্ষুনি। আর এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির 2 দিন পরের ভিডিও। এলসার না যখন শরীরটা খুব খারাপ করে, তখন আমি মানত করেছিলাম ভোলেনাথের কাছে যে সুস্থ হয়ে গেলে আমি ভূতনাথে গিয়ে পুজো দিয়ে আসবো। তো যথারীতি এলসা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আমরা 3 জনে চলে এসেছি পুজো দিতে। মানে আমি, মা, সরি ভুল বললাম, 3 জন না 4 জন। এলসাকেও ধরতে হবে না, এলসা তো সব থেকে বড় মানুষ, ওর জন্যই তো আসা হয়েছে না। আর সত্যি কথা বলতে, বাড়ির এত কাছেই মন্দিরটা হওয়ার সত্ত্বেও আমরা কোনোদিনই আজ পর্যন্ত এসে পুজো দিইনি। এই ফার্স্ট টাইম আমরা পুজো দিতে এসেছি। অনেক নাম শুনেছি এই ভূতনাথ মন্দিরে, অনেক জাগ্রত শুনেছি, কিন্তু কোনোদিনই আসা হয়ে ওঠেনি। বাট এসে ভীষণ ভালো লাগছে, মনটা খুব শান্তি লাগছিল। আমার মনে হচ্ছিলো আরও থাকি, আর একটুখানি সময় এখানে কাটাই, আবার মনে হচ্ছিলো বারবার যাই। তো যাই হোক, তোমরা যারা যারা এখনো ভূতনাথ মন্দিরে ভিজিট করনি, তোমরা অবশ্যই যেও, খুব ভালো লাগবে তোমাদের। দেখা যাচ্ছে না তো।
नया नंबर ले लो। आगे देना होगा इसको। बढ़िए आगे आगे बढ़िए आगे बढ़िए बढ़िए भैया টিপ আছে বাবা লেখা বাড়ি টিপ দিয়েছে আমি খাট হাতে লাগা আমারটা তোলে একবার লাগা नहीं लगा তো পুজো দিয়ে বাড়িও চলে এসেছি আর মনটা ভীষণ শান্তি লাগছিল পুজো দিয়ে আসার পর। ভোলেনাথের কাছে গেছি, মন তো শান্তি লাগবেই, তাই না? আর যদিও ভগবান সব জায়গাতে আছে, এরকম নয় যে পুজো দিতে গেছি বলেই ভগবান যেখানেই মনে করবে সেখানেই আছে। সো যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।